নিয়ে আমি একদিনের মাথায় আমি রাত 10টা বাজে সেই বাসা ছেড়ে আমি অন্য জায়গায় চলে যেতে হয়েছে। কারণ আমি জানতাম যে বাধ্য করে আমাকে ওখানে নিলে আমাকে বসিয়ে তারা একটা নাটক সাজাবে, যে নাটকটা আমাদের সমন্বয়ক সিনিয়র সমন্বয়কদেরকে নিয়ে সাজাইছে ডিবি অফিসে নিয়ে, যে আন্দোলন প্রত্যাহার করতেছে। তো স্বীকারই করা নাই যে এখানে হত্যার শিকার হয়েছে শিক্ষার্থীরা। সেই জায়গা থেকে তারা কি হিসাবে মানে কোন বিবেচনায় রাষ্ট্রীয় শোক পালন করে? আজকে আপনারা দেখেছেন বাংলাদেশের ছাত্র শিক্ষক বুদ্ধিজীবী জনতা প্রত্যেকেই এর প্রতিবাদ জানিয়েছে। তারা তাদের ঘরে, জানি না মানে বিশ্বের কোথাও কোন রাষ্ট্রে কোন স্বৈরতান্ত্রিক রাষ্ট্রে এমন উত্তর কোরিয়াও কখনো হয়েছে কিনা যে হচ্ছে স্নাইপার দিয়ে হেলিকপ্টার দিয়ে গণহারে গুলি করে মানুষের উপর গুলি করা হয়েছে। পরিস্থিতি সম্পর্কে কি বলবো, সব তো আপনারাই দেখতেছেন। আসলে দেশে একটা মনে হয় যেন যুদ্ধাবস্থা বিরাজ করতেছে। যেখানে যাই সেখানেই ট্যাঙ্ক, যেখানেই হাঁটতে যাচ্ছে সেখানেই বিজিবি র্যাব, যেখান থেকে ইচ্ছা যাকে ইচ্ছা তুলে নিয়ে যাচ্ছে, গুম করে দিচ্ছে। মন চাচ্ছে যে হচ্ছে আমি 39 ঘন্টা পর সামনে আনবো, 39 ঘন্টা পর সামনে আনতেছে। যাই মন চাই, মানে দেশে কোনো আইন বিচার ব্যবস্থা বলতে কিচ্ছু নেই। মেইনলি হচ্ছে আজকে আমরা স্বাধীনতার পাই 53 বছর পরে এসে আমরা এখানে স্বাধীনতাকে খুঁজতেছি। আমরা তরুণরা যখন হচ্ছে কোন একটা যৌক্তিক দাবি নিয়ে রাজপথে নামি, তখন আমাদেরকে মানে দমন করার চিন্তা করা হয় কিভাবে, মানে হচ্ছে রাষ্ট্রের জায়গা থেকে এটা কিভাবে আসে সেটা মাথায় ধরে না। আমি তখন বলছিলাম যে হচ্ছে আমাদেরকে যখন সংলাপের জন্য ডাকা হয়েছিল সেদিন আমাদের 3জন সমন্বয় সহ সমন্বয় যদিও গিয়েছিলেন, আমাকে ডিবি অফিস থেকে ফোন দেওয়া হয়েছিল যে হচ্ছে আপনারা আসেন, মন্ত্রী মহোদয়া কথা বলবেন। আমি ওনাকে বলছিলাম যে হচ্ছে মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলার জন্য আমরা এর আগে বারবার বলেছি, এখন আজকে 150 স্টুডেন্ট মারা যাওয়ার পরে আপনারা আমাদেরকে সংলাপের জন্য আহ্বান করতেছেন কেন? এই সংলাপের জন্য কি আমাকে একটা স্টুডেন্টের মৃত্যুর আগে ডাকা যেত না? আমরা আলাপ আলোচনা করতাম, একটা সিদ্ধান্ত নিতাম। ওনারা আমাদেরকে কোনো প্রত্যুত্তর দেন নাই। আমরা বলছিলেন যে হচ্ছে তুমি লাইফে সেটেল হওয়ার জন্য যাই কিছু লাগবে সবকিছু পেয়ে যাবে, তুমি যদি আজকে আসো বা ইয়ে করো। আমি জানি না আমাদের যারা গেছে তারা কিন্তু এরকম ফাঁদে করে যান নাই, তাদেরকে বাধ্য করে নেওয়া হয়েছে আমরা যতটুকু পরে জানতে পেরেছি। মানে জোর করে আমাকে পরে ধমক দেওয়া হয়েছে যে আমি যখন এটাকে ডিনাই করছি যে হচ্ছে আমি রক্তের সাথে বেইমানি করবো না, যারা রক্ত জড়িয়েছে তাদের সাথে বসবো না, তখন আমাকে বলছে তোমার লোকেশন আমাদের জানা আছে, আমি আমরা চাইলে তোমার যে কোনো মুহূর্তে নিয়ে আসতে পারি। তখন আমি একদম ক্লিয়ারলি রাত 10টা বাজে তখন প্রায়, আমি তখন হচ্ছে আমার একটা বাসায় ছিলাম। আমি তখন হচ্ছে 90টা বুলেট খেয়েছি, আমার পা থেকে একদম পায়ের কোমর থেকে শুরু করে হাঁটু পর্যন্ত সর্রাগুলি যেটাকে বলে, মানে সরি হাঁটু না, একদম পায়ের নিচ পর্যন্ত সর্রাগুলি 90টা গুণে, একসাথে 90টা গুণা হয়েছে। তো এই 90টা বুলেট নিয়ে আমি একদিনের মাথায় আমি রাত 10টা বাজে সেই বাসা ছেড়ে আমি অন্য জায়গায় চলে যেতে হয়েছে। কারণ আমি জানতাম যে বাধ্য করে আমাকে ওখানে নিলে আমাকে বসিয়ে তারা একটা নাটক সাজাবে, যে নাটকটা আমাদের সমন্বয়ক সিনিয়র সমন্বয়কদেরকে নিয়ে সাজাইছে ডিবি অফিসে নিয়ে, যে আন্দোলন প্রত্যাহার করতেছি। আর এরপরে হচ্ছে দেশের এখন যে পরিস্থিতি, আমরা আজকে পত্রিকায় দেখলাম যে হচ্ছে প্রায় 2,13,000 জনের বিরুদ্ধে ঢাকা শহরেই মামলা হয়েছে। মানে যাকে ইচ্ছা তাকে আপনি ধরে নিয়ে যেতে পারবেন। স্টুডেন্ট প্রত্যেকটা বাসায় গিয়ে খোঁজা হচ্ছে স্টুডেন্ট আছে কিনা। বাংলাদেশে এখন শিক্ষার্থী হওয়াটাই মনে হয় যেন অপরাধ। মানে বিষয়টা এমন পর্যায়ে, আমি জানি না 69-এর গণ অভ্যুত্থান দেখেছেন হয়তো, আমার এখানে যারা এসেছেন 69-এর গণ অভ্যুত্থানে এত মানুষ মারা গিয়েছে কিনা আমি জানি না, 52 ভাষা আন্দোলনে এতজন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে কিনা আমি জানি না। তারপরও নির্লজ্জের মতো সরকারের উচ্চ পর্যায় থেকে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে, আইনমন্ত্রী থেকে, মানে স্বরাষ্ট্রমন্ত্রীর ন্যূনতম লজ্জা নেই। আমি যেটা বলবো ন্যূনতম তার মধ্যে মানে হচ্ছে অপরাধ বোধ নেই। তারা এখন মানে হচ্ছে আবার যে শিক্ষার্থীদেরকে হত্যা করা হয়েছে, সেই যে শিক্ষার্থীরা তাদের সহযোদ্ধাদের সাথে সহপাঠীদের সাথে রাস্তায় নেমেছে, যে অধিকারের জন্য নেমেছে, সেই শহীদদের সহযোদ্ধাদেরকে সহপাঠীদেরকে গণহারে গ্রেপ্তার করে, যাকে যেখানে ইচ্ছা মানে হচ্ছে গুম করে, যেভাবে ইচ্ছা সেভাবে আটকে রেখে ওনারা রাষ্ট্রীয় শোক পালন করতেছেন। মানে হচ্ছে এটা কোন ধরনের শোক, রাষ্ট্রীয় শোক ছিল আজকে? মানে হচ্ছে একটা তামাশা ছাড়া আর কিছুই নয়। রাষ্ট্র কি স্বীকার করছে যে বাংলাদেশে একটা গণহত্যা হয়েছে? রাষ্ট্র কি স্বীকার করছে যে হচ্ছে বাংলাদেশে পুলিশ র্যাব বিজিবি ক্র্যাকডাউন চালিয়েছে? রাষ্ট্র স্বীকারই করা নাই যে এখানে হত্যার শিকার হয়েছে শিক্ষার্থীরা। সেই জায়গা থেকে তারা কি হিসাবে মানে কোন বিবেচনায় রাষ্ট্রীয় শোক পালন করে?
আজকে আপনারা দেখেছেন বাংলাদেশের ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী জনতা প্রত্যেকেই এর প্রতিবাদ জানিয়েছে। তারা তাদের ঘরে থেকে পুরো আমি আজকে চ্যানেল 24 দেখলাম, আমি বিভিন্ন পত্রিকায় দেখলাম যে হচ্ছে রক্তের রং লালে, রক্তে লাল ফেসবুক ফুল, এটাই দেখা গেছে। তো বাংলাদেশের মানুষ প্রতিবাদ জানাচ্ছে। আমরা আসলে একটা বিষয় মনে করি যে সরকারকে যদি হচ্ছে এখান থেকে যদি সরকার যদি এই আন্দোলনকে প্রত্যাহার করার কথা বলে, আমরা একটা দাবিতে ছিলাম, আমাদের সেই দাবিটাও পূরণ হয়নি। আপনারা দেখেন মানে কি রকমের প্রহসন করা হচ্ছে শিক্ষার্থীদের সাথে। আমরা এক দফা দাবিতে আন্দোলন করতেছিলাম, আমাদের দাবি ছিল হচ্ছে কোটা কথা নিয়ে যে বারবার প্রজ্ঞাপন পরিপত্র খেলা হচ্ছে, ছাত্রদেরকে বারবার রাজপথে নামানো হচ্ছে, সেটা থেকে বের করে আনার জন্য শিক্ষার্থীরা সহ সাধারণ শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা যত ধরনের স্টেক হোল্ডার আছে, বুদ্ধিজীবী সহ, শিক্ষক সহ প্রত্যেককে নিয়ে একটা কমিশন গঠন করে আলাপ আলোচনার মাধ্যমে একটা কমিশনের রিপোর্ট অনুযায়ী যেন একটা সংসদে আইন পাস করে ওটাকে একটা পর্যায়ে মানে স্থায়ী সমাধান করা হয়। আমরা এরকম দাবি করেছিলাম, মানে আমাদের এক দফা দাবি এটাই ছিল। কিন্তু তারা আমাদের সেই দাবির প্রতি কোনো কর্ণপাত করে নাই। তারা 2018 সালের আগের মাথায়, যে আমি রাগের মাথায় কোটা বাতিল করে দিয়েছিলাম, এখন আবার ক্ষোভে উনি কোটাকে 7% নিয়ে আসেন, পরিপত্র জারি করে। কোনো স্থায়ী সমাধান না, যে কোনো সময় মন চাইবে 7% আবার 70% করে ফেলতে পারবে। কারণ এটা হয়তো যে যদি গভর্নমেন্টের উপর যদি বিশ্বাসটা শিক্ষার্থীদের থাকতো তাহলে ঠিক আছে, না গভর্নমেন্ট 7% আনছে আমরা মেনে নিচ্ছি, বাট গভর্নমেন্ট তো সেই বিশ্বাসটা রাখে নাই। গভর্নমেন্ট 2018 সালে বাতিল করে, 24 এসে বলতেছে আগের মাথায় বাতিল করেছি। এখন উনি কোন ক্ষোভে বাতিল করেছেন সেটা তো আমরা জানি না। একটা ক্ষোভের কারণে যদি এখন বাতিল করে থাকে, আবার 2028 সালে এসে আবার আমাদের পরবর্তী প্রজন্ম যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এই শিক্ষার্থী থাকবে, তারা তখন আবার যখন হচ্ছে তিনি মনে করেন যে আমি তো ক্ষোভের মাথায় তখন করেছিলাম, এখন আবার তাহলে এটাকে বাড়াই আনি বা হাইকোর্টকে ব্যবহার করি, যা কিছু ইচ্ছা তাই করি, তখন আবার শিক্ষার্থীদেরকে রাজপথে নামতে হবে। এখন প্রায় 1000 সাধারণ মানুষরা শিক্ষার্থীরা জীবন দিয়েছে, তখন আবার মনে হয় হচ্ছে হয়তো 2000 জীবন দিতে হবে। মানে এই রাষ্ট্রটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। আমি ক্ষোভের জায়গা থেকে বলতেছি, আমার জন্ম 2000 সালে, স্বাধীনতার 30 বছর পরে বাংলাদেশের রাষ্ট্রটাকে এমন একটা বিভাজনে বিভাজিত করা হচ্ছে শুধুমাত্র ক্ষমতাসীন দলের, শুধুমাত্র ক্ষমতাসীন দলের সুবিধাভোগীরা, যারা ক্ষমতাসীন দলকে সার্ভ করতে পারবে, যারা লাঠি সোটা নিয়ে হামলা করতে পারবে, তারাই এই দেশের দেশপ্রেমিক। আর কেউ দেশপ্রেমিক না, প্রত্যেকে রাজাকার, প্রত্যেকেই মানে হচ্ছে দেশদ্রোহী। এটা মানে হচ্ছে আর বিশ্বের কোন রাষ্ট্রে এরকম নির্লজ্জতা, এরকম মানে হচ্ছে একটা তরুণ প্রজন্মকে স্বাধীনতা, আমরা যারা আন্দোলন করছি কারোরই স্বাধীনতার মানে হচ্ছে 25 বছর পরে জন্ম হয়েছে, কারোরই এর আগে হওয়ার কথা না। মানে যারা আন্দোলন করেছে তারা নাকি স্বাধীনতা বিরোধী, রাজাকার, রাজাকারের পেটা, মানে এইসব বিষয়টাকে গভর্নমেন্টকে মানে এইসব বিষয় প্রত্যেকটাকে করতে হবে, একটা জাতীয় সমাধানে আসতে হবে। এবং তাদেরকে যে অপরাধ করেছে শিক্ষার্থীদের উপর গণহত্যা চালিয়ে আপনার যুদ্ধাস্ত্র ব্যবহার করা হচ্ছে, আপনি কখনো মানে হচ্ছে আমি জানি না মানে বিশ্বের কোথাও কোন রাষ্ট্রে কোন স্বৈরতান্ত্রিক রাষ্ট্রে এমন উত্তর কোরিয়াও কখনো হয়েছে কিনা যে হচ্ছে স্নাইপার দিয়ে, হেলিকপ্টার দিয়ে গণহারে গুলি করে মানুষের উপর গুলি করা হয়েছে। চাঁদে একটা বাচ্চা খেলতে গিয়েছে 4 বছর বয়স, তাকে গুলি করে মেরে ফেললো। বারান্দায় দাঁড়িয়ে বারান্দা ঝাড়ু দিচ্ছে, সেখানে একজন মানে গুলি লেগে মারা গেল। একটা পুলিশ অফিসারের কথা বলি, প্রথম আলো রিপোর্ট করছিল যে হচ্ছে একজন পুলিশের এসআই পর্যায়ের মনে হয়, উনি যাত্রাবাড়ি বাসা, ওনার ছেলে সেখানে আন্দোলনে গিয়েছিলেন। আন্দোলনে যাওয়ার পরে ওনার ছেলে খুঁজে পাচ্ছিল না, ঢাকা মেডিকেল এসে লাশ খুঁজতেছিলেন। লাশ মানে হচ্ছে খুঁজতে পেয়ে পাচ্ছিলেন একটা ছবি নিয়ে, তারপর একজন বললো যে লাশ ঘরে গিয়ে দেখেন। লাশ ঘরে গিয়ে দেখলো, দেখে ছেলেটার বুক ঝাঁঝরা অবস্থায় দেখলো। তখন তার সিনিয়র অফিসার তাকে ফোন দিয়েছে যে হচ্ছে কি অবস্থা, সে বললো স্যার আমার ছেলেটা তো নেই। একটা ছেলেকে মারতে কয়টা গুলি লাগে? মানে বাংলাদেশে এমন পুলিশি রাষ্ট্র কায়েম করা হয়েছে, পুলিশ তার নিজের সন্তানকে সেভ করতে পারে নাই এবং তার সন্তানের গায়ে মানে হচ্ছে বুক ঝাঁঝরা করার মতো গুলি নিক্ষেপ করা হয়েছে। রাজশাহী রাজশাহীতে একটা ঘটনার দেখলাম যে হচ্ছে লাশ নিয়ে স্টুডেন্টরা মিছিল করতেছে, যখন লাশের মানে হচ্ছে কফিন মিছিলে যখন হচ্ছে তারা গুলি করতেছিল, সবাই যখন বিচ্ছিন্ন হয়ে গেল, সেই গুলির পুলিশ বাহিনী সেই গুলিগুলা ওই লাশের উপর নিক্ষেপ করছে। বাবা দূর থেকে দেখতেছিল, সন্তানের বাবা, যে হচ্ছে আমার মানে একটা লাশের উপর তাদের নির্মমতা, এই ভয়ঙ্কর পরিবেশ। মানে হচ্ছে এখন আমাদেরকে, আমরা বলবো যে আমরা এখন আরেকটা লড়াই করতেছি, বৈষম্যহীন রাষ্ট্র, আইন বিচারহীন যে একটা রাষ্ট্র কায়েম করেছে, এটা থেকে পুরো জাতিকে মুক্ত করতে হবে। শুধু এখন ছাত্রদের
আন্দোলন না, শিক্ষক, জনতা, শিক্ষার্থী, বুদ্ধিজীবী, আইনজীবী, বিচারপতি, পুলিশ বলেন এবং প্রত্যেককে এখন রাজপথে নামার সুযোগ হয়েছে, প্রত্যেককে এখন এসে দাঁড়াতে হবে। কারণ এরপরে যে কেউ এইবার যদি আমাদের ছাত্র আন্দোলন ব্যর্থ হয়, বাংলাদেশ আর আলোর মুখ দেখবে না, বাংলাদেশের মানুষ একদম পথ হারাবে, আমরা এটা বিশ্বাস করি। আমরা সবাইকে সাথে চাচ্ছি। আমরা এখন একটা পর্যায়ে এসে আমরা 9 দফা দাবি করেছি। এখন আমাদের দাবিগুলোকে আপনারা খণ্ডন করুন যে আমাদের এই দাবিটা অযৌক্তিক। আমরা সরকারকে ডিরেক্টলি মানে হচ্ছে চ্যালেঞ্জ করার আহ্বান করতেছি, আপনারা আমাদের 9 দফা দাবিকে খণ্ডন করুন যে এই দাবিটা অযৌক্তিক এবং এই কারণে অযৌক্তিক, আমরা মেনে নিব। বাট আপনি খণ্ডন করবেন না, আপনারা স্বেচ্ছাচারিতা করবেন এবং হচ্ছে আমাদের উপর দমন পীড়ন চালিয়ে যাবেন, এটা আর মেনে নিব না। এটার জন্য প্রতিরোধ হবে এবং আমরা সবাইকে নিয়ে প্রতিরোধ করবো, ছাত্র শিক্ষক জনতা সবাইকে নিয়ে। আপনাকে খণ্ডন করতে হবে এবং এই দাবিগুলো মানবেন কিনা ক্লিয়ার কাট কথা বলতে হবে। কোনো ধরনের উদ্যোগ কথা নেই যে প্রধানমন্ত্রী দেখছেন, হুইচ প্রধানমন্ত্রীর নির্দেশে গুলি হয়েছে, প্রধানমন্ত্রীকে আগে ক্ষমা চাইতে হবে, তার প্রশাসনে এই লেভেলের ক্র্যাকডাউন কেন চালিয়েছে, তারপরে বাকি কথা হবে। প্রধানমন্ত্রী দেখবেন কি আগে উনি ক্ষমা চেয়ে তারপর উনি দেখুন এই ধরনের ক্র্যাকডাউনের জন্য। আমাদের স্পষ্ট বার্তা এটা। আর এই ক্ষেত্রে বাংলাদেশের জনমত গঠিত হয়েছে, সারা বিশ্বে জনমত গঠিত হচ্ছে এবং এটা চলতে থাকবে।